কোয়েল পাখি পালন অত্যন্ত লাভজনক এবং পুষ্টিমানের দিক থেকে কোয়েল পাখির মাংস অত্যন্ত উন্নত। যারা অন্যান্য মিট বা বিফ বা মাটন যারা পছন্দ করেন না বা খেতে ভালোবাসেন না, তাদের জন্য এটা একটা বিকল্প, ভালো একটা উত্তম একটা বিকল্প। তাছাড়া অনেক বাচ্চা আছে যারা ডিম খেতে চায় না, ওই সমস্ত বাচ্চাদের জন্য কোয়েল পাখির ডিম খুবই আকর্ষণীয়। আপনারা জানেন দেখতে খুবই ছোট এবং অত্যন্ত একটু স্পট থাকার কারণে দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং বাচ্চারা এটা সহজে খায় এবং পুষ্টিমানের দিক থেকে এটা খুবই সুন্দর, খুবই ভালো। যে সমস্ত বাচ্চা অপুষ্টিতে ভুগতেছে তারা দিনে 2 থেকে 3টা কোয়েল পাখির ডিম যদি খায় তাহলে তাদের দৈনন্দিন যে চাহিদা আছে সেটা পূরণ হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক মানুষ যারা আছেন তারাও এটা খেতে পারেন এবং এটা খুব সহজলভ্য। কোয়েল পাখি তার জন্মের 6 থেকে 7 সপ্তাহ বয়সেই ডিম দেওয়া শুরু করে। এটা একটা কোয়েল পাখি বছরে 200 থেকে 250টা পর্যন্ত ডিম দিতে পারে। এবং একটা কোয়েল পাখির ওজন এই প্রায় 120 থেকে 150 গ্রামের মতো ওজন হয়। আসলে আমাদের যে কবুতরের মাংস আছে, কবুতরের মাংসের কাছাকাছি, কবুতরের মাংসের বিকল্প হইতে পারে এবং স্বাদের দিক থেকেও একই রকম। তো আপনারা খুব সহজে এটা নিতে পারেন এবং বাসা বাড়িতে খুব অল্প জায়গার মধ্যে এটা লালন পালন করতে পারেন। এটা পালন করা অত্যন্ত সহজ, তেমন বিশেষ কোনো পরিশ্রমের দরকার নাই, আলাদা বিশেষ কোনো সময়ের দরকার নাই, অতিরিক্ত টেনশনের দরকার নাই, খুব সহজেই এটা আপনি লালন পালন করতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আসছি বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রাম গ্রামে। আর এখানে আমাদের ছোট ভাই সুন্দর একটা কোয়েল ফার্ম দিছে। তো আজকে আমরা এই কোয়েল ফার্মগুলো পরিদর্শন করবো এবং এই ফার্মের উপকারিতা সম্পর্কে জানবো। আমরা জানি যে কোয়েল পাখির পুষ্টিমান অনেক ভালো এবং এটা খুবই সাশ্রয়ী এবং এটা পালা এত পরিশ্রম হয় না। তো আসেন আমরা জয়ের সাথে কথা বলি। আচ্ছা জয়, এই কোয়েল পাখির বুদ্ধি তুমি কিভাবে পাইলে? আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে ইউটিউবে ভিডিও দেখতাম, তখন ভিডিও দেখে আমরা আগ্রহী ওই কোয়েল পাখি পালবো, লালন পালন করবো। তখন আমার এত বড় জায়গা নাই, কিন্তু আমি ছোট্ট করে একটা শখের বয়সে দিছি। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি এটা আরো বড় করার। এই কোয়েল পাখি পালন করতে গিয়ে তুমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? না, আপাতত কোনো সমস্যার সম্মুখীন হয়েছি না। আমরা সরকারি হসপিটালে গেছিলাম, প্রাণী সম্পদ অধিদপ্তরে। তখন আমাদেরকে ওরা পরামর্শ দিল এমন এমন ভ্যাকসিন দিতে হবে। তখন আমরা ভ্যাকসিনগুলো দিই রেগুলার মতো। তখন আল্লাহর রহমতে আমার পাখিগুলো একবারে সুস্থ আছে, কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত। আচ্ছা, এই কোয়েল পাখি তোমার এই ডিম কিভাবে দেয়? ডিম কতগুলো পাও তুমি, বা ডিমের চাহিদা কেমন? ডিমের চাহিদা বলতে গেলে আমার পাখির বয়স হয়েছে মাত্র 37 দিন। আমি 0 বাচ্চা আনিয়েছিলাম প্রোডাকশন থেকে। এখন ডিমে এখন আসে নাই, কিন্তু আশা করতেছি সপ্তাহ দেড়েকের ভিতরে ডিম আসা যাবে, ডিমে চলে আসবে। তো প্রিয় দর্শক, এই আমরা জয়ের কাছ থেকে তার কোয়েল ফার্মের যে শুরুর অভিজ্ঞতা সেটাই দেখলাম। আশা করি ওই ফার্মটা আরো বড় হবে। তো আমাদের প্রাণী সম্পদ অফিস সবসময় তোমার পাশে আছে, ইনশাল্লাহ এগিয়ে যাও, আমরা সবসময় পাশে থাকবো। প্রিয় দর্শক, তো আজকে এই পর্যন্তই। চন্দ্রগ্রাম থেকে আমি বিদায় নিলাম সোহেলানা। আবার দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সাথে। ধন্যবাদ।